চিন্তা করেন কী লেভেলের চুরের চুর ছিল আমাদের দেশে। এক স্বৈরাচার পতনের পর দেশের এত পরিমাণ উন্নয়ন হচ্ছে, যেই দেশে মানুষ ত্রাণ মাইরা খাওয়ার চিন্তা ভাবনা করতো, সেই দেশের মানুষ এখন ত্রাণ দেওয়াতে ব্যস্ত। কে কার চাইতে বেশি পরিমাণ ত্রাণ দিতে পারবে। এর মাঝখানেও কিছু মানুষ নামক নরপশু ছিল আমাদের দেশে, যারা বিভিন্ন সময়ে এদেশ থেকে বিভিন্নভাবে টাকা পাচার করেছে। সরকারি চাকরি করে, দেখবেন তার কত হেডামের কোনো শেষ নেই। তার ঘরের দামি দামি ম্যাটেরিয়ালস, আসবাবপত্র, টাকা পয়সা, গয়না, বিলাসবহুল গাড়ি, কোনো কিছুর কমতি নাই। ইভেন আইফোন 15 প্রো ম্যাক্সের মতো লেটেস্ট ভার্সনের মোবাইল, হাতে রোলস রয়েসের গাড়ি, হাতে রোলেক্সের অরিজিনাল ঘড়িগুলো হাতে নিয়ে ঘুরে তারা। পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, তিনি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিও ছিলেন। তার মেয়ে নুসরাত রিতা নাকি জানি নাম। তার ইনস্টাগ্রামের লাইফস্টাইল দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। চিন্তা করেন, যেই দামি দামি বিলাসবহুল গাড়ি, আসবাবপত্র, গয়না, ইভেন ফোন, শপিং, কমপক্ষে 1 লাখ 2 লাখ টাকা নিচে তারা কোনো শপিংই করে না। তো এই টাকাগুলো তারা পাইল কোথায়? একজন পুলিশ কর্মকর্তার যেই টাকা বেতন তারা পায়, পুলিশ না, সকল ধরনের কর্মকর্তা, সকল সরকারি কর্মকর্তা, তারা যেই পরিমাণ টাকা পায়, সেই টাকা দিয়ে তো নিজের বাসা ভাড়া, খাওয়া দাওয়া, স্কুলে নিজের মেয়েকে অথবা ছেলেকে পড়ানোটাই খুব টাফ হয়ে যায়। সেই জায়গায় এই ধরনের আধুনিক বিলাসবহুল গাড়ি, 70 লাখ 80 লাখ টাকা দামের গাড়ি, 2 লাখ টাকা দামের ফোন, কিভাবে? আপনি যদি জিজ্ঞাসা করেন, আপনার সামনে যে কোনো ধরেন পিয়ন লেভেলের একজন 3য় 4র্থ শ্রেণীর কর্মচারী, সরকারি কর্মচারী, সে দেখবেন আপনার গ্রাম এলাকায় অথবা আপনার এলাকায় 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা দামের বাড়ি করতেছে। কয় বন্ধু বাড়িটা তো করলাম, অথবা ভাই বাড়িটা তো করলাম, প্রায় 40 লাখ টাকা খরচ হয়ে গেছে। যদি আপনি জিজ্ঞাসা করে, বন্ধু তোর বেতন কত, অথবা যদি ছোটো ভাই তোর বেতন কত, ওর মুখ দেখুন চুপসা হয়ে গেছে, কথা বলার মতো কোনো ভাও থাকবে না ওর। সুতরাং আমরা এত কষ্টের পরে এই স্বাধীনতাটা পাইছি, এই স্বাধীনতাটা রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা সবাই মিলে রক্ষা করতে হবে। যারা দেশ থেকে দুর্নীতি করার চিন্তা ভাবনা করবে, আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে যেই দুর্নীতি করুক না কেন, তার দুর্নীতি যাতে তদারকি করা হয়। বেতনের স্কেল বাড়াতে হবে, প্রত্যেকটা সরকারি কর্মকর্তাদের স্কেল বাড়াতে হবে। প্রত্যেক মাসের 7 কর্মদিবসের মধ্যে তাদেরকে টাকা প্রদান করতে হবে। সর্বনিম্ন 20,000 টাকা বেতন করতে হবে। যে দুর্নীতি অসৎভাবে টাকা পয়সা ইনকাম করবে, তার যদি কোনো প্রকার রিপোর্ট পাওয়া যায়, তাহলে সেটা সর্বোচ্চ লেভেলে তদন্ত করা হবে, তদন্ত করে দেখা হবে। যদি তদন্ত রিপোর্টে সঠিক আসে, তাহলে সরাসরি আজীবনের জন্য তাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং তাকে জেল পর্যন্ত খাটতে হতে পারে। দুর্নীতির লেভেল যত পরিমাণ বাড়বে, কমপক্ষে দুর্নীতির 20 বছরের সাজা দিতে হবে, তবে দেশ থেকে দুর্নীতি রোধ করা সম্ভব। দুর্নীতি হচ্ছে একটা আগাছার মতো, আপনি যদি কেটে ফেলেন 2 দিন পরে দেখবেন আবার গজাবে, কিন্তু আপনি যদি এটাকে এরকম ঘাসের মতো উপড়ে ফেলেন, তাহলে দেশ মেরামত হতে বেশি দিন সময় লাগবে না ইনশাল্লাহ।
আপনি চিন্তা করছেন একজন পুলিশের ডিআইজি শত শত কোটি টাকা কামাইছে, এইগুলার কোনো রিপোর্ট নাই, স্বেচ্ছায় তিনি এখন কর্মবিরতিতে আছেন। চুরি করে বাটপারি করে তারা যেই পরিমাণ টাকা কামাইছে, এই দেশে বেনজির আহমেদ হবে না তো কি ইউরোপের কান্ট্রিগুলোতে বেনজির আহমেদ হবে? এই দেশে মিল্টন হবে না তো ইউরোপ কান্ট্রিতে কি মিল্টন হবে? এই দেশে স্বৈরাচার হবে না তো ইউরোপ কান্ট্রিগুলোতে কি স্বৈরাচার তৈরি হবে? এক স্বৈরাচারকে আমরা নামাইছি, এখন আমাদের উচিত দেশকে নতুন করে সুগঠিত করা। দুর্নীতিকে এরকমভাবে উপড়ে ফেলতে হবে, দুর্নীতির আগাছা কাটলে হবে না। আমরা 5 মাস 6 মাস এভাবে করলে এগুলোর কোনো পরিবর্তন হবে না। এই উপদেষ্টাদেরকে ইউনূস স্যারকে সময় দেওয়া হোক, কিছু পরিমাণ সময় দিলে তারা দেশকে সঠিকভাবে কিছুটা মেরামত করে দেশকে একটা রাইট ট্র্যাকে নিয়ে যেতে পারবে, একটা সঠিক পথে নিয়ে যাওয়া সম্ভব। যারাই দুর্নীতি করুক না কেন, দুর্নীতি সর্বোচ্চ শাস্তি এবং চাকরি থেকে সারা জীবনের জন্য বহিষ্কার, এই কাজগুলো আমাদেরকে করে যেতে হবে, যাতে দুর্নীতি করলে দুর্নীতিবাজদের 14 বার ভাবতে হয় যে আমার পরিণতি কী হবে। এক প্রশাসন আমাদেরকে যদি একটা মুখের কথাও যদি আমরা সঠিকভাবে সঠিক কথা বলা হতো, তাকে নিয়ে কাস্টডিতে নিয়ে নানাভাবে নির্যাতন করা হতো। ইভেন এই জয়নাগরের যে রিপোর্টগুলো এখন বের হয়ে আসছে, মানে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আপনি যদি কোনো সত্যি কথা বলতে গেছেন, তাইলে আপনার নিয়ে মানসিকভাবে শারীরিকভাবে সকল প্রকার অত্যাচার আপনাকে করা হয়েছে। এইগুলার প্রতিবাদের সময় এখন দেশ সুগঠনে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এটা আমাদের সকলের দায়িত্ব, আমাদেরকেই আমাদের দেশ গঠন করতে হবে।